যে ভাষার যে সভ্যতারই হোক না কেন, মাত্র দুইটা পুঁজি যদি তার টোটাল লাইফে সে যদি অর্জন করতে পারে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই পুঁজি নিয়ে কবর পর্যন্ত যেতে পারলে তাকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসে। আমাদের একটা বড় ঝামেলা তালিবুল ইলমদের ভিতরে বর্তমান সময়ে একটা বড় ঝামেলা হলো, একটা কথা একবার শুনেছে, ওই কথাটাই দ্বিতীয়বার আলোচনা শুরু হলে ওই কথাটার শুধু একটা অংশ শুনলেই ওই কথার দিক থেকে মনোনিবেশ 100% টার্ন করে ফেলে, আর মনোনিবেশ ওটা আমি জানি। এই বিষয়টা, এই স্বভাবটা, এই চরিত্রটা আমাদেরকে জাহালতের দিকে নিয়ে যাচ্ছে। এই পৃথিবীর যারা বড় হয়েছিলেন তাদের লাইফ হিস্টোরি পড়ো, তাদের সাওয়ানেহে আমরি মুতালা করো ছোট ভাইরা, দেখবা বিশ্ব বিখ্যাত দার্শনিক আল্লামা শেখ সাদী আলাইহির রাহমাহ, ওনাকেই জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি এত বড় হলেন কি করে? উনি বললেন, দুটি চরিত্রের মাধ্যমে আল্লাহ আমাকে বড় বানিয়েছেন। আল্লাহ আমাকে বড় বানিয়েছেন আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল। আল্লাহ আমাকে বড় বানিয়েছেন দুটি চরিত্রের মাধ্যমে, দুটি স্বভাব। কি? একটা কথা আমি 99 বার শুনেছি, সেই কথাটা 100 বার শুনছি আর একজন বলছে। প্রথমবার যে গুরুত্বের সাথে শুনতাম 100 বারের বেলায় সেম গুরুত্বের সাথে শুনতাম। আর একটা স্বভাব ছিল আমার, আমি যেই জিনিস জানি না সেই জিনিসের ইলম নেওয়ার জন্য যে কারো কাছ থেকে নিতে আমি স্মরণ করতাম, যে জানে সেখান থেকেই আমি নিতাম। আল্লাহ তাআলা এই দুই চরিত্রের মাধ্যমে আমাকে অনেক বড় বানিয়েছে। আমরা নিজেরা যদি বড় হতে চাই, তাহলে বড়দের চরিত্র আমাদের ভিতরে, আমাদেরকে বড়দের চরিত্রে চরিত্রবান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুখতাসার আজকের আলোচনা, আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীর যত মানুষ আছে, তামাম মানুষগুলি বিশ্বাসের দিক থেকে দুই প্রকার। এক প্রকারের মানুষকে বলা হয় বিশ্বাসী, আর এক প্রকারের মানুষকে বলা হয় অবিশ্বাসী। তো বিশ্বাসী বলতে কি আর অবিশ্বাসী বলতে কি? তো বিশ্বাসী বলতে আল্লাহ সৃষ্টিকর্তা, পরপার, জান্নাত জাহান্নাম, এই জাতীয় বিষয়গুলি যারা বিশ্বাস করে তাদেরকে বিশ্বাসী। যারা স্রষ্টা বিশ্বাস করে না, পরপার বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় অবিশ্বাসী। আজকে আমার আলোচনা অবিশ্বাসীদেরকে নিয়ে না, বিশ্বাসীদেরকে নিয়ে। এই পৃথিবীর যত মানুষ বিশ্বাসী আছে, বিলখুসুস যারা পরপারকে বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামে বিশ্বাস করুক, জান্নাত জাহান্নাম নামে বিশ্বাস করুক, যেমন মুমিন মুসলমান, অথবা স্বর্গ নরকের নামে বিশ্বাস করুক, যেমন হিন্দু, যে নামেই পরপারের সুখ দুঃখ বিশ্বাস করুক না কেন, প্রতিটি বিশ্বাসী তার জীবনে পরপারে সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। পৃথিবীর একজন বিশ্বাসী দেখাইতে পারবেন না যে লোকটা পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে অথচ সে পরপারে দুঃখী হতে চায়, সুখী হতে চায় না, এমন একটি মানুষও পৃথিবীতে নেই। বিষয়টাকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝবার জন্য একটা ছোট্ট মিসাল দেই। আমাদের দেশের বহুত্ববাদী হিন্দু, তারা পরপারকে বিশ্বাস করে, স্বর্গ নরককে বিশ্বাস করে। মুমিন বলি নাই তো, আমি বলছি বিশ্বাস। এদের ধর্মীয় সিস্টেম, তাদের ধর্মীয় কালচার, এদের যত আপন জনই মারা যাক না কেন, মরণের পরে তারে চিতায় নিয়ে পুড়িয়ে ফেলে। এবং আজীব পদ্ধতি, প্রথম আগুনটা দিতে হয় সবচেয়ে কাছের অতি আপন জনকে। গর্ভধারিণী মা, তাকেও পুড়িয়ে ফেলবে। জন্মদাতা বাবা, তাকেও পুড়িয়ে ফেলবে। কলিজার টুকরা সন্তান মারা গেলে তাকেও পুড়িয়ে ফেলবে। রফিকায়ে হায়াত, শারীরিক সম্পর্ক যার সাথে, অর্ধাঙ্গিনী স্ত্রী, সে মারা গেলেও পুড়িয়ে ফেলবে। এখন কথা হলো, এত কাছে
যাদের সাথে ব্লাড কানেকশন, যাদের সাথে সিরিয়াসলি সম্পর্ক, যারা কলিজার টুকরা সন্তান, এদেরকে পড়ে কেন? পড়ে হলো তাদের ধর্মীয় একটা আকীদা বিশ্বাস থেকে। তাদের প্রত্যেকের আকীদা হলো একজন মানুষ এই পৃথিবীতে জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেদবি হয়েই থাকে। এতগুলি ভুল বেদবি যদি পৃথিবী থেকে ক্ষমা না নিয়ে পরপারে যায়, তাহলে তাকে নরকে যেতে হবে। তারা কেউ নরকে যেতে রাজি নাই। এজন্য তারা তাদের আপনজনকে আগুন দিয়ে পুড়িয়ে সব অপরাধগুলি নিট এন্ড ক্লিন করে পুড়িয়ে তাকে স্বর্গে পাঠায়। এটা হলো তাদের আকীদা। স্বর্গে যায় না নরকে যায় আমরা তো বলতে যাব, তারা পাঠায় স্বর্গে। তাদের সিস্টেম আকীদা বিশ্বাস। এখান থেকে আমি একটা পয়েন্ট নিতে চাচ্ছি, সেটি হলো হিন্দু বহুত্ববাদী তারাও মরণের পরে স্বর্গে যেতে চায়, আগুনে পুড়ে হলেও নরকে কেউ যেতে চায় না। আমার কথা আপনারা শুনতেছেন কি বুঝতেছেন তো? তারাও স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায়। তাহলে আমরা যারা মুমিন, একত্ববাদের বিশ্বাসীরা আমরা যারা, তারা মরণের পরে কোথায় যেতে চাই? তাও কথা বলেন না। কোথায় যেতে চান মরণের পরে? এর ভিতরে অন্য কারো কোনো অন্য চাহিদা নাই তো? জান্নাত এটা কমন, সবাই জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই। কিন্তু জিজ্ঞাসা হলো, যেই জান্নাত পেতে চাচ্ছি, জান্নাতে যেতে চাচ্ছি, এই জান্নাতটা কি বাবা দাদা নানা বাড়ির সম্পদের কোন একটা আইটেমের নাম? নানা মরে গেলে, দাদা মরে গেলে যেই সম্পদগুলি বিরাসত সূত্রে আমি পাবো, তার মধ্যে একটা জান্নাত আছে। এরকম আপনাদের দাদা নানা বাড়ি কারো আছে নাকি? তাহলে জিজ্ঞাসা করতে চাই, জান্নাতটা কার? একটু বলেন কার? আল্লাহ। আল্লাহর জান্নাত আপনি যেতে চান, পেতে চান কেমনে? বিষয়টাকে বুঝবার জন্য একটা মিসাল দেই, তাহলে খুব ভালো বুঝবেন, সব শ্রেণীর মানুষ বুঝবে। আমার হাতের ভিতরে একটা ফোন আছে, এটা আমি কিনেছি, এটা আমি মালিক। এই ফোনটা যদি আপনারা কেউ পেতে চান, নিতে চান, তাহলে এটাকে নেয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা বৈধ পদ্ধতি, একটা অবৈধ পদ্ধতি। অবৈধ পদ্ধতিতে আপনি আমার কাছ থেকে এটা নিতে পারবেন কেমনে? ছিনতাই করলেন, জোর করে নিলেন, হ্যাঁ, আমার কাছ থেকে জোর করে নিলেন, ছিনতাই করলেন, চুরি করলেন, নিতে পারবেন। কিন্তু বলুন তো দেখি, আল্লাহর জান্নাত কি এই পদ্ধতিতে নেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর জান্নাত চুরি করবে, আল্লাহর জান্নাত ছিনতাই করবে, আল্লাহর জান্নাত জোর করে নিবে, এরকম কোনো অপশন নেই। তাহলে আরেকটা অপশন আছে, বৈধ পদ্ধতি। এই ফোনটা বৈধ পদ্ধতিতে আমার কাছ থেকে আপনারা নিতে চাইলে তার সিস্টেম কি? আমি মালিক যেভাবে দেব আপনাকে সেভাবে নিতে হবে। আমি 25,000 টাকা দিয়ে কিনছি, সে আমি যদি বলি 25,000 টাকা দিয়ে কিনেছি, আমার কাছ থেকে নিতে চাইলে 30,000 লাগবে, তাহলে আপনি এইটা নিতে চাইলে 30,000ই দিতে হবে। আমি যদি বলি 25,000 দিতে হবে না, 15,000 কনসিডার, মাত্র 10,000 দিলেই হবে, তাহলে 10,000 দিয়ে আপনি মালিক হতে পারবেন। আমি যদি কাউকে ফ্রি দিতে চাই, সেটা আমার ব্যাপার, অন্য কারো এখানে আপিল করবার কোনো সুযোগ নেই। খুব ভালো করে বুঝবেন তো। আল্লাহ পাকের জান্নাত আমরা যেতে চাই, পেতে চাই, তাহলে জানা দরকার আল্লাহ কি তার জান্নাত বান্দাকে দিবেন? হ্যাঁ দিবেন। কেমনে দিবেন? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমি বেচাই দেব। জান্নাত কি করবেন আল্লাহ? কথা বলেন না কেন? জান্নাত কি করবেন? বেচে দিবেন। আল্লাহ পাক জান্নাত বিক্রি করবেন। এটা কোরআনের কোথায় আছে? আছে আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ খরিদ করেছেন মুমিনের জান আর মাল, বিনিময়ে কি বেচে দিচ্ছেন? জান্নাত। তাহলে জান্নাত আল্লাহ বিক্রি করবেন।
কিন্তু মজার কথা হলো যার কাছে বিক্রি করবেন আল্লাহ কিন্তু প্রথমেই জানায় দিলেন, তোমরা কেউ যদি জান্নাতের খরিদার হতে চাও, কাস্টমার হতে চাও, তাহলে এক নাম্বার শর্ত তোমাকে হতে হবে মুমিন। ঈমানদার ছাড়া কারো কাছে আল্লাহ তার জান্নাত বিক্রি করতেই রাজি নাই। ঈমানদার ছাড়া জান্নাতের খরিদার হওয়াই যায় না। এতটুকু পর্যন্ত মাথার মধ্যে নিলাম, আল্লাহ পাক জান্নাত, তার জান্নাত উনি ছেড়ে দিবেন, বেচে দিবেন। এখন কিভাবে দিবেন? পরপারে জান্নাত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিভাবে দিবেন? কোরআন হাদিস মন্থন করলে দেখা যায় আল্লাহ পাক জান্নাত দিবেন দুটি পদ্ধতিতে। একটা হলো প্রথম চান্সেই মরণের পরে সুজা জান্নাত, কোন রকমের দুঃখ বেদনা টাচ করা ছাড়া। আর একটা হলো এই যে জান্নাতে ঢুকলো আর জীবনে কোনদিন বের হতে হবে না। আর একটা হলো স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, নানা মেয়াদী সাজা ভোগের পর লাস্টে গিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই দুই পদ্ধতিতে জান্নাতের মালিকানা পাওয়া যাবে পরপারে। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কোন পদ্ধতিতে নিতে চান? প্রথম না দ্বিতীয়টা? প্রথম। তার মানে কোন রকমের আযাব, দুঃখ, কষ্ট টাচ করা ছাড়া দুখুলে আউয়ালি, প্রথম চান্সেই আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই। তাহলে আসেন, প্রথম চান্সেই যদি কেউ জান্নাতে যেতে চায়, জান্নাত পেতে চায়, তার জন্য কি লাগবে? এই জাতীয় কোন অপশন কোরআনে পাকে আছে নাকি? তাহলে 30 পারা কোরআন মন্থন করলে দেখবেন আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চাইলে তার জন্য দুইটা পদ্ধতি বর্ণনা করেছেন। একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। লং কোর্সের ভিতরে 4 পুঁজি গোছাইতে হবে, 4 পুঁজি জমাইতে হবে টোটাল লাইফে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা কর্মসূচি? 4। আরেকটা পদ্ধতিতে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢোকা যায়, সেখানে কর্মসূচি একদম নিসফ, অর্ধেক, 50, মাত্র 2টা। সেটা কোনটা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই মানুষটা তার টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি অর্জন করেছে টোটাল লাইফে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই পুঁজি নিয়ে যদি কবর পর্যন্ত ঢুকতে পারে, কবরে যাওয়ার আগে যদি পুঁজি হারিয়ে না যায়, এই পুঁজি নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারে, রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে মেহমানদারি করাবো জান্নাতুল ফিরদাউস। এখন প্রশ্ন হলো, হুজুর জান্নাতুল ফিরদাউসে ঈমান আর নেক আমল নিয়ে কবরে যেতে পারলে আল্লাহ মেহমানদারি করবেন, তো কতদিন মেহমানদারি করবেন? কতদিন? আল্লাহ তাআলা উত্তর দিলেন, খালিদিন। আমাদের জিজ্ঞাসা হলো, আল্লাহ মেহমানদারি কতদিন? আল্লাহ কি বললেন? খালিদিন। কতদিন বাংলা? খালিদিনও কি বাংলা? খালিদিন কি আরবি? তার মানে চিরজীবন। চিরজীবনটা যদি বুঝতে কারো প্রবলেম হয়, এই কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে আরেকটা শব্দ দিয়ে ওয়াজাহাত করলেন, আবাদা। এখন যেহেতু ওলামা বেশি, অনেকের বিশেষ করে ছাত্র বেশি, এদের মাথার মধ্যে তো প্রশ্ন বেশি। কারো মাথার মধ্যে প্রশ্ন এসে যেতে পারে, হুজুর তো 4 কর্মসূচির অধীনে যেই লোকটা টোটাল লাইফ কাটাইলো, তাকেও আল্লাহ জান্নাত দিবেন, মাত্র 2টা পুঁজি নিয়ে যে কবরে গেল, তাকেও আল্লাহ জান্নাত দিবেন, এবং 2 পুঁজিওয়ালাকে যে জান্নাত দিবেন, সে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। হুজুর জান্নাতুল ফিরদাউসের চাইতে দামি জান্নাত তো আর নাই। তাহলে 2 পুঁজি সারা জীবনে যে অর্জন করে কবর পর্যন্ত গেল, তার জন্য যদি জান্নাতুল ফিরদাউস হয়, 4 পুঁজি ডাবল যারা অর্জন করলো, তাদেরকে আল্লাহ কোন জান্নাত দিবেন? যদি বলেন তাকেও জান্নাতুল ফিরদাউস, তাহলে তো একটু লস হইল তার। কিন্তু বলেন আল্লাহ পাক কি কাউরে লস দিবেন? লস করাবেন?
दो सितारा कुजा कूनी महरूम, दो सितारा कुजा कूनी महरूम, तू के बाद दुश्मना नजरदारी। যিনি দুশমনকেও খেয়াল রাখেন উনি দোস্তকে বঞ্চিত করবার প্রশ্নই আসে না। এখন জিজ্ঞাসা হলো হুজুর, মাত্র 2 পুঁজি টোটাল লাইফে কোন মানুষ সঞ্চয় করে কবর পর্যন্ত ঢুকতে পারলে যদি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানান, যেই মানুষের কাছে ডাবল পুঁজি আছে 4 পুঁজি, এই লোকটা মরণের পরে আল্লাহ পাক তাকে কোন জান্নাত দিবেন? জান্নাতুল ফিরদাউসের চাইতে দামি নামি জান্নাত তো আর নাই। 2 পুঁজিওয়ালা কেউ যদি জান্নাতুল ফিরদাউস দেওয়া হয়, 4 পুঁজিওয়ালা কেউ যদি জান্নাতুল ফিরদাউস দেওয়া হয়, তাহলে তুলনামূলক 4 পুঁজিওয়ালার একটু লস হয়ে যাবে। এই প্রশ্নের জবাব বুঝতে চাইলে আমাদেরকে বেশি দূরে যাওয়া দরকার নাই, এয়ারপোর্ট পর্যন্ত গেলেই এই প্রশ্নের উত্তর বোঝা যায়। এয়ারপোর্ট পর্যন্ত গেলে, বিমানে উঠলেই এই প্রশ্নের হল হয়ে যায়। কেমনে? আপনারা যারা ইন্টারন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে যাদের চলাফেরা আছে, আপনারা জানেন একই বিমান কিন্তু বিমানের সিট 2 রকমের। একটা হলো বিজনেস ক্লাস আর একটা ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসের সিটের ফেয়ার যদি হয় 50,000, বিজনেস ক্লাসের সিটের ফেয়ার হয় 1,10,000, ডাবলেরও বেশি। অথচ বিমান একটাই। এত ফেয়ারের তারতম্য কেন? কারণ জাহাজ একটা হলে কি হবে, কিন্তু এই 2 সিটে যারা বসবে প্যাসেঞ্জার হবে, তাদের ভিতরে সুবিধা মজার আসমান জমিনের পার্থক্য। কেমন? আপনি ইকোনমি ক্লাসে টিকিট করেছেন, তাহলে আপনি যে সিটটা পাবেন, সিটটা অনেক বেশি প্রশস্ত হবে না, কনজেস্টেড হবে, এবং এই সিটটা চতুর্দিকে মুভিং করবে না। এ শুধু একটু সামনের দিকে একটু পিছনের দিকে, উপরের অংশটা একটু মুভিং করবে। এরপরে 7 ঘন্টা লম্বা সফরে থাকবেন আপনি জাহাজে। আপনাকে জেনারেলি যে খাবার সরবরাহ করা হবে সেটি আপনি পাবেন। একটা নাস্তা পাবেন, একটা ভারী খাবার পাবেন। এরপরে যদি আপনার কোনো পানির প্রয়োজন হয়, অন্য কিছুর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাকে উপরে সুইচ আছে, সুইচ টিপতে হবে। সুইচ টিপ দিলে একটা আওয়াজ হবে, ওইখানে একটা লাল বাতি জ্বলে উঠবে। তখন বিমানবালা বুঝবে যে আমাকে প্যাসেঞ্জার স্মরণ করছে, এসে জিজ্ঞাসা করবে স্যার কি চাই। এ হলো ইকোনমিক ক্লাস। বিজনেস ক্লাস বিমান একটাই, সিটগুলি একদম সামনে, সিটগুলি অনেক বেশি প্রশস্ত। এই সিটটা এমন প্রযুক্তির দ্বারা বানানো আছে, আপনি যদি মনে করেন আমি স্টিক সোজা হয়ে বসবো, আপনি শুধু এই ক্লিক করবেন, টাচ করবেন, বাটন চিপবেন, আপনাকে সোজা করে বসায় ফেলবে। আবার মনে চাইতেছে যে না আমি একটু শুয়ে পড়ব, আপনি আপনার হালতেই থাকবেন, শুধু আরেকটা জায়গায় বাটন চিপবেন, আপনার সিট আপনাকে শোয়ায় দেয়। আবার যদি মনে চায় পাশের সিটে বসে আছে আপনার ওয়াইফ অথবা আপনার বন্ধু, আপনার ছেলে, মনে চাচ্ছে আপনি আপনার বন্ধুর কাঁধে একটু মাথা রাখতে চাচ্ছেন, ওয়াইফের কাঁধের উপর একটু মাথা রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার বডিটাকে এভাবে ঘুরে নিয়ে তার কাঁধে মাথা দিতে হবে। আপনি আরেকটা জায়গায় ক্লিক করবেন, আস্তে ওই চিঠিটাই আপনার পুরো বডিটাকে ওভাবে ঘুরে নিয়ে ওই পর্যন্ত আপনার মাথাটা পৌঁছিয়ে দেবে। মনে চাইবে পাটা একটু লম্বা করতে, আর এক জায়গায় ক্লিক করবেন, আপনার পা আপনাকে উঁচা করতে হবে না, ওই সিট আপনার পাকে উঁচা করে ছেড়ে দিবে। এরপরে আপনাকে কিছুক্ষণ পর পর ক্লিক করতে হবে না, কোনো জায়গায় বাটন চিপতে হবে না। কিছুক্ষণ পর পর এসে বিমানবালা জিজ্ঞেস করবে স্যার কি চাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, স্যার কি চাই। আপনি কি কোল্ড কফি খাবেন না হট কফি খাবেন, চা খাবেন না ব্ল্যাক কফি খাবেন না হোয়াইট কফি খাবেন, জুস খাবেন তো কোন ফলের জুস খাবেন। মোটামুটি এমন কিছু পাবেন যা নিজের বাড়িতেও সব সময় রেডি থাকেন। এত কিছু পাওয়া যায় বিজনেস ক্লাস। আল্লাহ তাআলা 4 পুঁজি নিয়ে যাদের জীবন কাটবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন,
দুই পুঁজি নিয়ে যারা কবর পর্যন্ত যে যাবে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস দিবেন। কিন্তু দুই পুঁজিওয়ালাকে দিবেন ইকোনমি ক্লাস, চার পুঁজিওয়ালাকে দিবেন বিজনেস ক্লাস। এখন আর কোন ঝামেলা আছে? আর কোন প্রশ্ন আছে? এখন জিজ্ঞাসা হলো, হুজুর দুইটা পুঁজি কি কি? এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। এই পৃথিবীর যেই মানুষ, যে দেশের যে ঘরানার, যে ভাষার, যে সভ্যতারই হোক না কেন, মাত্র দুইটা পুঁজি যদি তার টোটাল লাইফে সে যদি অর্জন করতে পারে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুই পুঁজি নিয়ে কবর পর্যন্ত যেতে পারলে তাকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসে। এখন যদি কেউ বলে হুজুর চারটা থাকলে জান্নাতুল ফিরদাউসের বিজনেস ক্লাস পাওয়া যায়, দুইটা থাকলে জান্নাতুল ফিরদাউস ইকোনমিক ক্লাস পাওয়া যায়, আমার কাছে যদি দুইটা না থাকে একটা যদি থাকে তাহলে কি হবে? একটাও যদি না থাকে তাহলে তো বুঝে ফেলেছি জান্নাতে যাওয়ার কোনো উপায় স্বাভাবিকভাবেই থাকার কথা না। কিন্তু দুইটার একটা যদি থাকে আর একটা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে ভাই আপনার কাছে কোনটা আছে কোনটা নাই, এটা আগে জানতে হবে, তারপরে আপনার জন্য উত্তর রেডি করা যাবে। যদি কেউ বলে হুজুর আমার কাছে নেক আমলের কোনো অভাব নাই, জনহিতকর কাজ আমি কম করি নাই, মসজিদ তৈরি করছি তো করেছি, পৃথিবীর ইতিহাসে কোন রাজা বাদশা একসঙ্গে 500টা মডেল মসজিদ বানায় নাই, আমি বানায়া দিলাম। বৃদ্ধাশ্রম আমি তৈরি করে দিলাম, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি আমি দিয়ে দিলাম, এরপরে বিশ্ব ইজতেমার জায়গা আমার বাবাই দিয়ে গেল, এরপরে বন্ধুরা আমার কাকরাইল মসজিদের ওই জায়গাতে জায়গাটা আমার আব্বা দিল, আমি আর আমার বাবার পুরা ফ্যামিলির লোকেরা মিলে সমস্ত নেকির কাজগুলি করলাম। শুধুমাত্র কেবলমাত্র ঈমানটা আমার নাই। আপনারা নিজেরাই বলুন তো দেখি এই লোকের অবস্থা কি হতে পারে? জান্নাত? কথা বলেন না কেন জান্নাত কেন হবে না? কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাকের জান্নাতের খরিদার হতে চাইলেই মুমিন হওয়া লাগবে। যেই ব্যক্তির কাছে ঈমান নাই সেই লোক আল্লাহ পাকের জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই নাই। ঈমান যদি অত্যন্ত দুর্বল হয় কিন্তু ঈমান তার আছে, বন্ধুরা আমার নেক আমল যদি তার একটাও না থাকে তাতে কোনো প্রবলেম নাই। প্রবলেম তো এতটুকু, প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে না। দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী নানামেয়াদী সাজাভোগের পরে ঈমানের কারণে কখনো না কখনো কোনো একদিন আল্লাহ পাকের জান্নাত পাবেই পাবে। কিন্তু ঈমান যদি না থাকে এই মানুষ জান্নাত পাবে তো দূরের কথা, জিন্দেগিতে জান্নাতের দেখাও সম্ভব না। বিষয়টাকে স্পষ্ট করবার জন্য দুইজন মানুষের হিস্টোরি আমি আপনাদের খেদমতে কিঞ্চিত বলবো, কিঞ্চিত, তাহলে মিনওয়ান আপনাদের বুঝে আসবে। তার মধ্যে একজন হলো এই তো বিগত 15-16 বছর 17 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই পৃথিবীর ভিতরে নাম করা একজন মহিলা নারী, তার নাম মাদার তেরেসা। মাদার তেরেসা নামে বাংলাদেশে অনেক সংগঠন আছে, মাদার তেরেসা অমুক, মাদার তেরেসা অমুক, মাদার তেরেসা অমুক। এই মাদার তেরেসা লাইফ হিস্টরিতে লিখেছে মাদার তেরেসা একজন মহিলা, এই মহিলার টোটাল লাইফ সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবাতেই ব্যয় করে দিয়েছে। এমন কঠিন ভাবে মানব সেবাতে আত্মনিয়োগ করেছিল, পৃথিবী তাকে মানব সেবাতে গোল্ড মেডেল দিয়েছে কয়েকবার। এই মেয়েটি তার জীবনে চিরকুমারিত্ব বরণ করেছে, জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই। তার থিওরি ছিল আমি যদি কাউকে বিয়ে করি তাহলে অবশ্যই তাকে তো কিছু না কিছু টাইম দিতে হবে, এতটুকু টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হোক এটি আমি মেনে নিতে পারি না। এতটাই সিরিয়াসলি মানব সেবা করেছে। মানব সেবা তো অনেক বড় ইবাদত, সেই ইবাদতে টোটাল লাইফটা পার করলো এই নারী। বলুন তো দেখি এই নারী দুনিয়া থেকে চলে গেছে, এখন জান্নাত না জাহান্নাম? কেন?
কারণ নেকির কাজ করেছে বটে, কিন্তু ঈমানের পুঁজি নাই। আরো একজন মানুষ যার ইতিহাস পড়েই তো আমরা হুজুর হয়েছি, আমরা প্রত্যেকেই জানি ইসলামের শুরু যুগের ক্রাইসিস পিরিয়ডে, বন্ধুরা আমার, ইসলামের শুরু যুগের ইতিহাস যত কিতাবের ভিতরে লেখা আছে, ম্যাক্সিমাম কিতাবের ভিতরে ওই লোকের নাম আছে। উনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় সেরা বংশে জন্মগ্রহণকারী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা খাজা আবু তালেব। আমরা ছোটবেলায় ইসলামী ইতিহাস পড়েছি, ইসলামের ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস পড়েছি, সেখানে পাতায় পাতায় খাজা আবু তালেবের কুরবানির কথা উল্লেখ আছে। খুব ভালো করে বুঝবেন, খাজা আবু তালেব আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর জন্য এমন কুরবানি করেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো চাচা ভাতিজার জন্য এমন কুরবানির ঈদ নজির নাই। শুধুমাত্র পয়গম্বরের জন্য তার চাচার কুরবানি ছিল না, না, বরং ইসলামের জন্য তার কুরবানি এমন ছিল, আমার আপনার মতো হাজার হাজার মুসলমানদেরকে একত্রিত করলেও খাজা আবু তালেব সমপরিমাণ ইসলামের জন্য কুরবানি হবে না। আমার আপনার মতো হাজার লোককে এক জায়গায় করলেও হবে না। একটু বুঝাবার জন্য বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে যখন দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, পয়গম্বরের দাওয়াত তো ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে ঈমানদারেরা, সকল দেব দেবী মূর্তি পূজা ছেড়ে দাও, এক রবের কথা তোমরা মেনে নাও। এক রবের কথা তাওহীদের যখন দাওয়াত দিচ্ছিলেন, সঙ্গত কারণে মক্কার সকল গোত্র ধর্ম বর্ণ সবার বিরুদ্ধে চলে গেল পয়গম্বরের এই কথা। একটা পর্যায়ে বন্ধুরা আমার, মক্কার সকল গোত্রের লোকেরা মহাজোট কায়েম করলো, তারা ভিতরে মিটিং করলো, আমাদের বিগ বস খাজা আবু তালেবকে বলো, সে তার ভাতিকে যাকে যদি কন্ট্রোল না করে, আমরা বড় নেতার বিরুদ্ধেই আমরা আইন কড়াকড়ি আইন করে ফেলবো। একটা পর্যায়ে প্রতিনিধি দল চলে এলো, খাজা আবু তালেবকে ডেকে বলল, নেতাজি, মক্কার সমস্ত গোত্রের লোকেরা সম্মিলিত মশওয়ারা করে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত আপনাকে জানাইতে এসেছি। বলে কি? আপনি আপনার ভাতিজাটাকে কন্ট্রোল করেন, সে যদি নির্ধারিত দুই একটা গ্রুপের বিরুদ্ধে বিপক্ষে যদি কথা বলতো তাহলে ছাড় দেওয়া যেত। সবার ধর্মকর্মের বিরুদ্ধে তার বক্তব্য, সঙ্গত কারণে তাকে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নাই। সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে, আপনি যদি আপনার ভাতিজাকে দাওয়াতের মিশন থেকে বারণ করতে না পারেন, আপনার বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। খাজা আবু তালেব বিশ্বনবীর নিকটে চলে গেলেন, ডেকে বললেন, ভাতিজা, মক্কার লিডারেরা সম্মিলিত জোট করে আমার কাছে পয়গাম পাঠিয়েছে, তুমি তোমার এই কার্যক্রমকে বন্ধ করতে হবে, নাইলে তারা আমাদের বিরুদ্ধে সম্মিলিত অ্যাকশনে যাবে। এই কথা বলতে পয়গম্বর মুস্কি হাসি দিয়ে ডেকে বললেন, চাচা, আমি আমার এই মিশন কেমনে বন্ধ করব? বুইসতুলি হাদাল আমর, আমাকে তো পৃথিবীতে এই কাজের দায়িত্ব দিয়েই আল্লাহ পাক পাঠিয়েছে। আমার তো মিশন এটা, আমার কাজ এটা, এটা আমি বন্ধ করব কেমনে? আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো ওই রব যিনি তার রাসূল প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে, যাতে সকল ভ্রান্ত মতবাদ ধর্মের উপরে দ্বীনে হককে বিজয় করে। শুধু এতটুকু না, বরং রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে ডাইরেক্ট বলে দিলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। ওগো আমার হাবিব, আপনি ওপেন ঘোষণা করে দিন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার পথ, এটাই আমার মিশন। আমি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব, এটা বন্ধ করার কোনো সুযোগ নাই। বিশ্বনবীজির এই কথা শুনে
খাজা আবু তালেব মুস্কি হেসে ভাতিজাকে ডেকে বললেন, বেটা তাহলে তুমি তোমার দাওয়াতের মিশন তুমি তোমার মতো করে পরিচালনা করো, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে তোমার মিশনের কাজে সহযোগিতা করেই যাব। আল্লাহু আকবার। কি সহযোগিতাটা করলেন একটু সিম্পল আপনাদের খেদমতে পেশ করি, জানা কথা এরপরেও বলছি, সেখান থেকে একটা আমাকে পয়েন্ট উদ্ধার করতে হবে, এই কারণেই মূলত বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যক্রম বন্ধ হলো, চাচা বন্ধ করতে পয়গম্বরকে বাধ্য করলেন, বরং উৎসাহ দিলেন, তুমি তোমার মিশন চালিয়ে যাও। মক্কার সকল লিডারেরা দেখলো বড় নেতাকে বলে লাভ নাই, অ্যাকশনে যেতে হবে। কি অ্যাকশন? আইন করল, আজ থেকে খাজা আবু তালেবের ফুল ফ্যামিলির বিরুদ্ধে বয়কট। কেমন বয়কট? কোনোভাবেই তাদের সাথে সালাম চলবে না, কালাম চলবে না। ওরা কেউ আমাদের কাছে বসতে চাইলে জায়গা দিবা, আমরা কেউ তাদের কাছে বসবো না। ওরা কিছু খরিদ করতে চাইলে ওদের কাছে বিক্রি করব না, ওরা কিছু বিক্রি করতে চাইলে ওদের কাছ থেকে কোন জিনিস কেউ খরিদ করতে পারবে না। টোটাল একেবারে 100% শাটডাউন। একজন যদি কেউ তার সাথে রিলেশন সম্পর্ক গড়ে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এমন কঠিন জীবন ইতিহাসের কিতাবে লিখেছে। বয়কট জীবন যাপন করতে গিয়ে খাজা আবু তালেব তার ফ্যামিলির লোকেরা গাছের পাতা পর্যন্ত খেয়ে নিজেদের জীবন রক্ষার জন্য বন্ধুরা আমার পদ্ধতি নিয়েছে, পদক্ষেপ নিয়েছে। এরপরেও পয়গম্বরের মিশনকে বন্ধ করার জন্য বা অন্য কেউ বন্ধ করতে গেলে পয়গম্বরকে সেখান থেকে ছেড়ে যাবেন এমন কাজ খাজা আবু তালেব করে নাই। এরপরেও বলুন তো দেখি, খাজা আবু তালেব এত বড় কুরবানি করলো, এরপরে খাজা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বলুন তো দেখি এখন এই খাজা আবু তালেবের জন্য আল্লাহ পাকের জান্নাত না জাহান্নাম? কেন জাহান্নাম? খাজা আবু তালেব বিশ্ব নবীর জন্য কুরবানি করেছেন, ইসলামের জন্য কুরবানি করেছেন খাজা আবু তালেব, কিন্তু উনি ঈমান নামক মহা সম্পদ অর্জন করতে পারেন নাই। সঙ্গত কারণে খাজা আবু তালেব বিশ্ব নবীর জন্য, ইসলামের জন্য এত বড় কুরবানি করার পরেও, বিশ্ব নবী নবীদের নবীর চাচা হওয়ার পরেও ঈমান না থাকার কারণে সে যদি জান্নাতে যেতে না পারে, আমরা যারা মসজিদ বানাইলাম, বৃদ্ধাশ্রম করলাম, এরপরে অমুক জায়গার জায়গা দিলাম, এই কাজ করলাম, ওই কাজ করলাম, সব করলাম, কিন্তু ঈমান যদি না থাকে আমি জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই।